আগামী রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে খেলবে ভারত। আর সেই দিনই ভারতের জার্সিতে হয়তো শেষবারের মতো দেখা যেতে পারে রোহিত শর্মাকে। টেস্ট এবং টি-20-র পর একদিনের ক্রিকেট থেকেও রোহিত অবসর নিতে পারেন, এমনটাই জোর গুঞ্জন শোনা যাচ্ছে। রোহিতকে যে ভবিষ্যতের পরিকল্পনায় রাখা হচ্ছে না তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন নির্বাচকেরা। গত সপ্তাহে কোচ গৌতম গম্ভীরকে নিয়ে নির্বাচক কমিটির সদস্যরা রোহিতের সঙ্গে কথা বলেন এবং সেখানেই ভবিষ্যতের পরিকল্পনা তাকে জানিয়ে দেওয়া হয়। নির্বাচকদের মতে ইয়াশাসভি জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে চান তারা। ফলে 2027 বিশ্বকাপ পর্যন্ত রোহিতকে নিয়ে অপেক্ষা করতে রাজি নয় বোর্ড। অর্থাৎ খুব সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে এই তৃতীয় ওডিআই ম্যাচটাই হতে পারে রোহিত শর্মার একদিনের শেষ ম্যাচ। এই মুহূর্তে সিরিজ 1-1 ব্যবধানে ড্র অবস্থায় রয়েছে। তাই তৃতীয় ওডিআই ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়া সিরিজ জয়ের জন্য, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ রোহিত শর্মার ব্যক্তিগত কেরিয়ারের জন্য। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব ইন্ডিয়া বনাম ইংল্যান্ড তৃতীয় ওডিআই ম্যাচের A to Z সমস্ত ডিটেলস, যেখানে আমরা আলোচনা করব কোন তারিখে, কোন সময়ে, কোন ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে, এই ম্যাচে কি কি বড় পরিবর্তন দেখা যেতে পারে, ভারতের সম্ভাব্য নতুন প্লেইং 11 কেমন হতে পারে এবং সর্বোপরি লাইভ কিভাবে দেখবেন এই ম্যাচ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক ম্যাচ ডিটেলস দিয়ে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 19 জুলাই 2026 তারিখে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি দুপুর 3:30 থেকে শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে। তাহলে টাইমিং এর পর এবার প্লেইং 11 নিয়ে কথা বলা যাক। KL রাহুল অসুস্থ থাকায় দ্বিতীয় ওডিআই ম্যাচে সুযোগ পান ঈশান কিষান, কিন্তু তার খারাপ ফর্ম কাটলো না। মাত্র 1 রান করেই আউট হন তিনি। অতিরিক্ত বাউন্স সামলাতে গিয়েই বারবার সমস্যায় পড়ছেন ঈশান কিষান। অন্যদিকে দ্বিতীয় ওডিআই ম্যাচের পর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর। ফলে তৃতীয় ওডিআই ম্যাচে তার জায়গায় একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলারকে খেলতে দেখা যেতে পারে। রোহিত শর্মার এই অবসর সংক্রান্ত খবর সত্যি খুব মন খারাপ করে দেওয়ার মতো। যদি সত্যি তিনি অবসর নেন তাহলে ভারতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যাবে না। এটা রোহিত শর্মার শেষ ওডিআই হয় তাহলে আমি বলবো, আমি তো অবশ্যই তার ব্যাটিং উপভোগ করব, আপনারাও কিন্তু মিস করবেন না। এবার তাহলে সম্ভাব্য পরিবর্তনের কথা বললে ওয়াশিংটন সুন্দরের জায়গায় KL রাহুল এবং ঈশান কিষান দুজনকে খেলতে দেখা যেতে পারে, অথবা টিম ইন্ডিয়া অতিরিক্ত বোলার হিসেবে কুলদীপ যাদবকে সুযোগ দিতে পারে। তাহলে এইবার দেখে নেওয়া যাক তৃতীয় ওডিআই ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং 11। ওপেনিং করবেন শুভমান গিল এবং তার সাথে রোহিত শর্মা। আশা করবো এই ম্যাচে তিনি নিজেকে প্রমাণ করার মতো ইনিংস খেলবেন, যাতে অবসর নেওয়ার প্রশ্নই না ওঠে। 3 নম্বরে থাকবেন বিরাট কোহলি, শেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। 4 নম্বরে থাকবেন শ্রেয়াস আইয়ার, তিনিও বিরাট কোহলির সঙ্গে ভালো পার্টনারশিপ বানিয়েছিলেন। 5 নম্বরে KL রাহুল অথবা ঈশান কিষান, যদি রাহুল ফিট থাকে তাহলে দুজনকেই খেলতে দেখা যেতে পারে। 6 নম্বরে থাকবেন অক্ষর প্যাটেল, 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে কুলদীপ যাদব যদি অতিরিক্ত বোলার হিসাবে সুযোগ পান। এবং বোলারদের থেকে কোনো পরিবর্তন হচ্ছে না। 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা এবং 11 নম্বরে গুরনুর ব্রাড। বোলিং বিভাগে তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনাই নেই। এমনটাই হতে পারে তাহলে তৃতীয় ওডিআই ম্যাচে সম্ভাব্য প্লেইং 11। এবার লাইভ স্ট্রিমিং এর কথা বললে এই সিরিজের সমস্ত ম্যাচ আপনারা টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপে লাইভ দেখতে পারবেন। তো আপনাদের কি মনে হয়, টিম ইন্ডিয়া কি এই ম্যাচে কামব্যাক করে সিরিজ জিততে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।